আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন অটো তো করে কোথাও যাচ্ছি। আসলে যাচ্ছি হলো হসপিটালে বলতে ওখানে হচ্ছে আমার এক পরিচিত একজনের ছোট বাচ্চা মানে গলা অপারেশন করেছে, সেটা দেখার জন্য যাচ্ছিলাম আর কি। আর কিছু দরকারে ছিল বড় আপার সাথে, সেজন্য সবগুলো মিলেই বের হয়েছি। তো এখন সময় বাজে হচ্ছে দুপুর 12:30, আর আপার ডিউটি হচ্ছে 2টা থেকে। তো আমি একটু মানে ভাবলাম যে হয়তো গাড়িতে দেরি হয়ে গেলে, এই কারণে একটু আগে বের হয়েছি। তো সে জন্যে হচ্ছে যাচ্ছি। আর সেখান থেকে বের হয়ে আরও কিছু কাজ আছে। তো ভিডিওটি দেখতেই থাকুন, দেখতে দেখতে সবটা জানতে পারবেন। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। আর আমি এখন একদমই ভিডিও ছোট দিচ্ছি, কারণ খুব প্যারার মধ্যে যাচ্ছি আর কি, অনেকটাই। আর এই ভিডিওটা কয়েকদিন আগের, 2-3 দিন আগের, কিন্তু আজকে ভয়েস দিচ্ছি কারণ ছোট করেই দিলাম, সময় পাচ্ছিলাম না এডিট করার। এর জন্য ভাবলাম যে কয়েকটা ক্লিপ নিয়ে মানে ছোট করে ভিডিওটা দিলাম আর কি, কারণ বাসায় ওইভাবে সময় দিতে পারছি না, সেই জন্য আর কি। আজকেও একটা কাজে গেছিলাম। যাই হোক, হসপিটালে চলে আসছি। এসে আপু এখন আসেনি, এর জন্য বসে আছি বাইরে একটা ইয়াতে বসে থেকে। আমি একটু বাইরের একটু ফুটেজ নিচ্ছিলাম। তো আপু ভাইয়াদের বলবো, যদি কোন নতুন আপু ভাইয়ার কাছে আমার ভিডিওটি প্রথম যায়, তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা আপনাদের সুযোগ সুবিধা বুঝে তা দেখে নিতে পারবেন। আর আমার পুরাতন বন্ধুদের প্রতি অনেক অনেক ভালোবাসা, যারা আমার সাথে এখনও আছে এবং আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে। যাই হোক, এখানে বড় আপু চলে এসেছে। এসে তো এটিএম বুথ থেকে টাকা উঠাচ্ছে। আসলে আমি জানতাম না যে এটিএম বুথ থেকে কিভাবে টাকা উঠায়, কারণ আমি আসলে ব্যাংকে বেশি লেনদেন করি, সব কিছু আমার ব্যাংকেই। আমি এটিএম বুথের সম্পর্কে কিছুই জানতাম না। তো এই যে বড় আপা ওর কাছে বলে টাকা কম ছিল, তাই বললো যে আমরা ওখানে গিয়ে টাকা উঠাবো। তো আমি সেটারই একটু ভিডিও নিচ্ছিলাম আর দেখছিলাম যে আসলে কিভাবে টাকা উঠায়। সেজন্য থাম্বনেলটা দিয়েছি যে আসলে এটিএম বুথে কীভাবে টাকা ওঠায় আমি জানতাম না। তো এখান থেকে আমরা তো বের হয়ে আবারও একটু দোকানের মানে ক্যান্টিনে ঢুকবো আর কি। আপু বলছিল যে ক্যান্টিনে কিছু মানে খাবার দাবার নেওয়ার জন্য আর কি। সেদিন ছিল আসলে কী বার ছিল আমার সঠিক মনে নেই, শুক্রবার, মানে হ্যাঁ শুক্রবার ছিল। তো এখানে এসে তো আইসক্রিম নিচ্ছিল, আমাকে বলছিল যে আমি কি আইসক্রিম পছন্দ করি, তো সেটাই নিতে বলছিল আর কি। তো আইসক্রিম, দই, তারপরে 7 আপ জুস এগুলোই নেয়। তো এখানে এসে তো বিলটা দিচ্ছিল। তো এখন আমরা এগুলো নিয়ে তো ক্যান্টিন থেকে বের হয়ে যাই। আর সেখান থেকে হচ্ছে আমি বাসায় চলে আসি। আর বাসায় এসে আমি হচ্ছে যাব একটু আরডি মার্কেটে, মানে আমি একটা হচ্ছে প্রেশার কুকার নেব আর কি। আর এটা আসলে সন্ধ্যার আগেকার ভিডিও, মানে সন্ধ্যার কিছুক্ষণ আগের সময়ের ভিডিও। বাসায় আমি চলে এসে খাওয়া দাওয়া করে বাড়িতে কিছু কাজকাম সেরে তারপরে আবার বিকেলে বের হয়েছিলাম। তো এখন এই তো আরডির উপরে চলে গেছি, গিয়ে আমি হচ্ছে প্রেশার কুকার দেখছিলাম, যেখান থেকে এটা নিয়েছিলাম আর কি, চুলা সেখানে নিইনি, অন্য আরেক দোকান থেকে নিয়েছি আর কি। তো এই ভিতর দিয়ে যাচ্ছিলাম। তো আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর
আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। তো এখানে আমরা তো প্রেশার কুকারটা প্যাকিং করছিল আমাদের, মানে আমার কিনা হয়ে গেছে। তো এখানে তো প্যাক করছিল, প্যাক করে তো আমরা বাসায় চলে এসেছি। সরি, এখনও বাসায় আসিনি, আসলে এটা কয়েকদিন আগেকার ভিডিও, যেটা আমি মানে ভুলে গেছি আর কি ভয়েস দেওয়ার সময়। তো যাই হোক, বাসায় চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।